নমস্কার বন্ধুরা, আজ আমি রান্নাঘরে চলে এসেছি এই গরমে মুখে স্বাদ বদলানোর মতো একটা পটলের রেসিপি নিয়ে। তো খুবই সাধারণ একটা রেসিপি, অথচ খেতে খুব অসাধারণ হয় আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যাবে। তো প্রথমে আমি কি করি দেখুন। পটল নিয়েছি আমি বেশ কয়েকটা। পটলগুলোকে একটা একটা খোলা রেখে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এই গরমে ভিডিওটা বড় হবে বলে আমি এই কাজগুলো আগেই করে নিয়েছি। তো প্রথমে আমি পটলগুলোতে নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, সেজন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর নুনটা আমি জেলেই দিয়েছি। নুন হলুদ মাখানো পটলগুলোকে আগে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকে তুলে দিচ্ছি। তো প্রথমে আমি বলে নিই, আমি আজকে রান্না করছি পটল সর্ষে পটল বা পটলের ঝাল। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা আর কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি টমেটো কুচো, আদা বাটা। এই সব মিশ্রণটা আমি এবারে ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে আমি ওপর থেকে ভাজা পটলগুলো ছেড়ে দিয়েছি। এবারে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 5 সিদ্ধ হলে তারপরে আবার আমি আসবো। পটলের ঝালটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। কালো সর্ষে, এর সাথে কিচ্ছু মেশাইনি, শুধু সর্ষে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচনো ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। পটলের ঝাল বা সর্ষে পটল আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশনের মতো করে দেখাবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, পটলের ঝাল বা সর্ষে পটল একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো গরম গরম ভাত পাতে অসাধারণ লাগে এই সাধারণ রেসিপিটা। একবার হলেও করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।